لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত এই সম্পর্কে আমি হাদিস থেকে আলোচনা করেছি। আজকে আলোচনা করব ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির যে সমস্ত ফিকহ কিতাব লিখেছেন সেই কিতাব থেকে, এবং হানাফি মাযহাবের যে সমস্ত ফিকহের কিতাব আছে সেই সমস্ত কিতাব থেকে আলোচনা করব। তবে একটা কথা, যে সমস্ত আহলে হাদিস লা মাযহাবি ওহাবিরা বলছে যে তারাবি নামাজ 8 রাকাত পড়তে হবে, অনেকে সাধারণ মানুষ হয়তো ভাবছেন আপনারা যে এরা বড় আলেম, এদের এরা বড় শায়েখ বা আলেম, এদের মতো আলেম হয়তো আমাদের সুন্নি জামাতে নেই। তো আমি প্রত্যেককে বলবো, যে সমস্ত সাধারণ মানুষ আপনারা ভাবছেন যে আহলে হাদিস বক্তারা বড় আলেম, আপনি ভুল ভাবছেন। কারণ ওদের মধ্যে ইলমে জাহিরি অর্জন করেছে, বাতিনি ইলম অর্জন করতে পারেনি, নবীর সঙ্গে দ্বিধা করতে পারেনি, এবং হাদিস সম্পর্কে বা তাফসীর সম্পর্কে তাদের জ্ঞান অতটা নেই। কারণ আমি যে সমস্ত কিতাব থেকে আলোচনা করব, ইনাদের ইলম হচ্ছে ইলমে জাহিরি, ইলমে বাতিনি অর্জন করেছে। এরা হাক্কানি আলেম ছিলেন, হাক্কানি পীর ছিলেন, এবং তিনারা নবীর সঙ্গে দিদার করেছেন, এবং তিনাদের ইলম ছিল অগাধ, যাকে বলা হয় এত হাদিস মুখস্থ ছিল যার কোনো তুলনা হয় না। তার একটা তাদের মতো একটা লোম এই সমস্ত আলেম হতে পারবে না, এটা পায়ের ধুলো তাদের মতো এই সমস্ত আলেম হতে পারবে না। তা আমরা সাধারণ মানুষ বুঝি না, সুঝি না, আমরা দেখে বলছি যে বড় আলেম, আমরা এটা ধারণা করি, কিন্তু এটা ভুল ধারণা। আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে যদি অন্য মত যদি আপনি ধরতে যান, তাহলে আপনি গুমরাহী হয়ে যাবেন, এবং আপনি খারাপ পথে চলে যাবেন, কারণ আপনার ঈমান নষ্ট করে দেবে তারা। তো আজ আমি আপনাদের কাছে আলোচনা করব, কিতাব কি দেখাবো, প্রত্যেকটা কিতাব থেকে যিনারা নবীর সঙ্গে দিদার করেছে সেই সমস্ত আলেমদের কিতাব আমি দেখাবো, দুনিয়াদারি আলেমের কথা বলবো না। আসুন, ফুরফুরা শরীফের যে সমস্ত লিখিত কিতাব মাজমুআয়ে ফতোয়া আমিনিয়া, এই কিতাবের মধ্যে 20 রাকাত তারাবির কথা বলা হয়েছে। নাসরুল মুজতাহিদিন মাসাইল খণ্ড প্রথম ভাগ, আল্লামা রুহুল আমিন বশিরাট রহমাতুল্লাহ আলাইহি, এই কিতাবের মধ্যে তারাবি নামাজ 20 রাকাতের কথা বলা হয়েছে। নামাজ ও দোয়া শিক্ষা, সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, এই কিতাবের মধ্যে 20 রাকাত তারাবির কথা বলা হয়েছে। আহকামুশ শরিয়াত, এই কিতাবের মধ্যে 20 রাকাত তারাবির কথা বলা হয়েছে। নামাজ শিক্ষা, আল্লামা রুহুল আমিন বশিরাট রহমাতুল্লাহ, এই কিতাবের মধ্যে 20 রাকাত তারাবির কথা বলা হয়েছে। মিফতাহুল জান্নাত, এই কিতাবের মধ্যে তারাবি নামাজ 20 রাকাতের কথা বলা হয়েছে। মুদ্দালাল নামাজ শিক্ষা, আল্লামা রুহুল আমিন বশিরাট রহমাতুল্লাহ আলাইহি 350 কিতাব দিয়ে তিনি লিখেছেন এই কিতাবটা। এই কিতাবের মাধ্যমে 20 রাকাত তারাবির কথা বলেছেন। ফতোয়া সিদ্দিকিয়া, মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, এই কিতাবের মাধ্যমে লিখেছেন 20 রাকাত তারাবির কথা। নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির তরিকুল ইসলাম, এই কিতাবের মধ্যে লিখেছেন তারাবি নামাজ 20 রাকাত। এবং আল কুদুরি, যেটা ফিকহের কিতাব, এই কিতাবের মধ্যে 20 রাকাত তারাবির কথা বলা হয়েছে। এবং আশরাফুল হেদায়া, এই কিতাবের মধ্যে তারাবি নামাজ 20 রাকাতের কথা বলা হয়েছে। এবং গুনিয়াতুত তালিবিন, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের লেখা কিতাব, এখানেও 20 রাকাত তারাবির কথা বলা হয়েছে। এবং খাসাইসুল কুবরা, এই কিতাবের মধ্যেও 20 রাকাত তারাবির কথা বলা হয়েছে। এবং
এখানে নুরুল ইজা এই কিতাবের মধ্যেও 20 রাকাত তারাবির কথা বলা হয়েছে এবং ফতোয়ায়ে আলমগীরি এই কিতাবের মধ্যেও 20 রাকাত তারাবির কথা বলা হয়েছে এবং বেহেশতি জোহর এই কিতাবের মধ্যেও আপনার বলা হয়েছে 20 রাকাত তারাবির কথা বলা হয়েছে এবং প্রত্যেকটা কিতাবের মধ্যে এখানে বলা হয়েছে। শুধু তাই নয়, এবং অন্যান্য কিতাবের মধ্যেও রয়েছে হানাফি মাযহাবের কিতাব, সেগুলো আমি আপনাদের কাছে পরিবেশন নাম বলবো। ওই কিতাবগুলো যেহেতু আমার কাছে নেই, আমি আপনাদের কাছে সেগুলি পেশ করব। নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে 20 রাকাত তারাবি সম্পর্কে তিনি সুন্দরভাবে তুলে ধরেছেন যে তারাবি নামাজ কত রাকাত পড়তে হয়। নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরকে প্রশ্ন করা হলো, তিনি উত্তর লিখে দিলেন, ফতোয়ায়ে শামী, নুরুল ইজা, দুরুল মুখতার, বাহারুর রায়েক এই কিতাবে আছে সুন্নাতুল জামাতের সকল ওলামাইগণের মত যে 10 সালামে 20 রাকাত তারাবি পড়বে। তাহলে এখানে এমনকি পৃথিবীর সকল সুন্নাতুল জামাতের লোকগণ 20 রাকাত তারাবি পড়ে থাকেন। তাহলে এখানে পড়ার কথা এখানে বলা হয়েছে কয় রাকাত, যে 20 রাকাত তারাবি নামাজের কথা এখানে বলা হয়েছে। এবং আমরা আরও দেখব আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মাধ্যমে লিখেছেন যে তিনার যে কিতাব রয়েছে এই কিতাবের মধ্যে লিখে দিয়েছে যে 20 রাকাত তারাবি শেষ করে 3 রাকাত বেতে 2 রাকাত নফল পড়ার কথা এখানে বলা হয়েছে। তো আমরা 20 রাকাত তারাবি কথাটা দেখব যে এখানে 2 রাকাত করে যে 20 রাকাত তারাবি নামাজ পড়তে কানজুল দাকাইক কিতাবের মধ্যে বলা হয়েছে। মা সাবাতে বিসুন্না ফিল আইমিস সানা মাজমাউল আনহু এবং রুদ্দুর মুহতার কিতাবের মধ্যে বলেছেন। জামিউল কবির আল মুখনা এই কিতাবের মধ্যে বলা হয়েছে। হাসিয়াতুত তাহাত্তাবি মারাকিল ফালা, কাসফুল গুম্মা এই কিতাবের এবং আল জাওহারুন নাকি এই সমস্ত কিতাবের মধ্যে আপনার বলা হয়েছে। তাহলে এই সমস্ত কিতাবের মধ্যে তারাবি নামাজ এখানে বর্ণনা করা হয়েছে যে 20 রাকাত তারাবি নামাজের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তো আমরা অনেকে মনে করি যে তারাবি নামাজ যে 8 রাকাত, কিছু মানুষ হয়তো ইউটিউবে বক্তব্য শুনে হয়তো মনে করবে যে 8 রাকাতই হয়তো তারাবি নামাজ না। যাদের কিতাব দেখাচ্ছি ইনারা হচ্ছে, আমি আগেও বলেছি এখনও বলছি, ইনারা হাদিস কোরআন ফিকহ কিতাব লিখেছেন। আর যিনারা যে ইসলামকে প্রচার করলেন যে আল্লাহ রসুল ইন্তেকালের পরে সাহাবাইকরাম তাবে তাবিন, তারপরে যে সমস্ত আল্লাহর ওলি মাহবুব বান্দারা কিতাবের দ্বারা সব জায়গায় প্রচার করলেন, তিনারা বললেন যে 20 রাকাত তারাবি। আর যারা ইংরেজদের কাছ থেকে তৈরি লামাজাবি ওহাবি আহলে হাদিস এরা বলছে 8 রাকাত, এদের কথা শোনা যাবে না, কারণ এদের কোনো ভিত্তিই নেই, এরা দুর্বল এবং জয়ীফ হাদিসগুলোকে নিয়ে মানে কি এরা ফতোয়া জারি করছে, এরা নিজে পথভ্রষ্ট, অপরকে পথভ্রষ্ট করতে চাচ্ছে। এখানে যে আপনার যে কিতাবটা আমি এখান থেকে আলোচনা করব সেটা হলো মুক্তাসা কুদুরি, যেটা হানাফি মাযহাব ফিকহের কিতাব। এই কিতাবের মধ্যে লিখেছেন যে এই কিতাবের মধ্যে বর্ণনা করলেন যে কি তারাবি পড়ার নিয়ম। তারাবি সালাত মোট 20 রাকাত, 4 রাকাত পড়তে যে সময় লাগে 4 রাকাতে পর পরিমাণ সময় আরাম নিতে হয়। তাই এখানে 5 তারাবি 20 রাকাত সালাত 4 খলিফা আমলের দ্বারাই প্রমাণিত হলো। তাই 10 সালামে 20 রাকাত পড়া। তাহলে এখান থেকে বোঝা গেল যে তারাবি নামাজটা সাহাবাইকরাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত চালু করেছেন। সে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে ওর হাদিস মানা যাবে না। তাহলে সাধারণ মানুষকে বলবো যে উমর ফারুককে আল্লাহ নবী দুনিয়া জান্নাতের সার্টিফিকেট দিলেন যে উমর ফারুকের আমল ছিল যতগুলো আকাশে মানে নক্ষত্র ততগুলো নেকেছে হযরত উমরের, সে উমর ফারুকের কথা শুনবো না। এই সমস্ত জাহেল মূর্খ
এই সমস্ত যারা হাদিস কোরআন সম্পর্কে জ্ঞান রাখে না, যারা হাদিস কোরআন সম্পর্কে বুঝে না, এই সমস্ত আহলে হাদিসদের রাজ্জাক বিন ইউসুফ, মুজাফফর বিন মহাসিন, মুমতাজুল ইসলাম এবং রাহুল ব্রাদার, এই সমস্ত যে সমস্ত আহলে হাদিসগুলো বেরিয়েছে, যে সমস্ত বক্তা, এরা কি উমার ফারুকের চাইতে বেশি কি জান্নাতওয়ালা হয়ে গিয়েছে? জান্নাতি সাহাবাকে যদি না মানে, তাহলে এদেরকে যারা মানবে এরা কি জাহান্নামী হবে। কারণ সাহাবাদের কথাগুলো হাদিস বলা হয়েছে। এই জন্য আমি প্রত্যেককে বলবো, ওদের বক্তব্য শুনবেন না। এক নৌকায় পা রাখুন, দুটো নৌকা ধরতে যাবেন না। দুটো নৌকায় ধরতে গেলে আপনার বিপদে পড়বেন। তাই বলবো যে ফুরফুরা শরীফে পীর মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী আপনারা চলুন এবং অন্তত নামাজ শিক্ষা কিতাবটা বাড়িতে রাখুন, তাহলে আপনাকে কেউ গুমরাহ করতে পারবে না। তাই এখানে অমুসলিম একজন লেখক যে রামকৃষ্ণ পরমহংস বলেছিল, যত মত তত পথ। যত মত কি খুঁজতে যাবেন তত পথ বাহির হবে। তাই অত আমাদের দরকার নাই। আমরা সুন্নি মানুষ, আমরা ফুরফুরা শরীফ পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ হুজুরকে জানি, তিনি যেটা করছে আমরা সেটাই করব। তার বেশি আমরা কিছু করতে চাই না, তার চাইতে বেশি করতে চাই না। এই রকম নিয়াত করেন, তবে আপনার সঠিকটা ধরে পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে ফুরফুরা শরীফের মত পথ অনুযায়ী চলার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।